আসবে খুব শীঘ্রই। সো আজকের দিনটা এসে গেছে, মন্দারমণি যাচ্ছি আমরা 3 জন। অবভিয়াসলি এই যে মেয়ে পেছনে বসে আছে, তো মন্দারমণি যাচ্ছি। তো সবে বেরিয়েছি, মানে হাইওয়ে দিয়ে উঠেছি আর কি। সো এখন অনেকক্ষণ টাইম তো লাগবেই, তো মোটামুটি একটু দাঁড়িয়ে তো যাবো। 2টোর মধ্যে হয়তো ম্যাক্সিমাম 2টোর মধ্যে পৌঁছে যাওয়া উচিত। ওখানে গিয়ে লাঞ্চ করব। তো যে রিসর্টে আমরা স্টে করব সেটা ওখানে গিয়েই রিভিল করব, এখন বলছি না। সো এখন হাইওয়ে দিয়ে ছুটছে গাড়ি পুরো দমে। সো খুব ভালো লাগছে, ওয়েদারটাও আজকে খুব সুন্দর, বেশ রোদ উঠে গেছে। সো আর সেরকম মানে গরম আছে কিন্তু এখন বিয়ারেবল। হ্যাঁ, তো এখন এই টাইমটা আইডিয়াল আর কি বেরিয়ে যাওয়ার জন্য। তারপরে আর গরম পড়ে গেলে আর হবে না বেশি। তো এখনই আমরা সদ্ব্যবহার করছি। আমাদের 2 nights 3 days-এর একটা প্রোগ্রাম করলাম তো মন্দারমণি। দেখা যায় ওখানে গেলে কীরকম এনজয়মেন্টটা পুরো শেয়ার করবো, পুরো ভিডিও করবো। তো সঙ্গে থাকবেন শুধু ঘুরে বেড়াই টিমের। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আর মাঝে তো আমরা নামবো, চা খাবো, সেগুলোরও ভিডিও আছে, তো আপনার সঙ্গে থাকুন। আমি চা খেলাম, আমরা মানে আমি আর চা করে নিয়ে এসেছিলাম, তো চা খেলাম। খেয়ে দিয়ে এখন আমরা নন্দকুমারের দিকে প্রায় যাচ্ছি। কোলাঘাট অনেকক্ষণ বেরিয়েছি, তারপরে একটা ছায়া দেখে ইয়ে করলাম আর কি, নামলাম, নেমে চা করেছিলাম ফ্লাস্কে, তো চা খেলাম। লং ড্রাইভে গেলে বা কোথাও গাড়ি নিয়ে গেলে আমার আমি জানি না, আপনাদেরও কয়েকজন তো হয়তো আমার সঙ্গে একমত হবে, তো একটু মানে খিদে পায়, তারপরে একটু চা পিপাসা পায়, তারপরে একটু জল পিপাসা পায়, খাবার ইচ্ছা করে, নানা রকম মানে হয় আর কি। আমারও তাই হয়। এখানে রোডেও একই অবস্থা। আমি আগের একটা ব্লগ দিয়েছিলাম দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে, সেখানে আপনার পুরো দোকানপাট ছিল না, চায়ের দোকান, খাবারের দোকান কিছু ছিল না। এখানেও তাই। কোলাঘাট একমাত্র দেখছিলাম, তো কোলাঘাটে নামিনি, কারণ আমরা বাড়ি থেকে ব্রেকফাস্ট করেছি। তো ভেবেছিলাম যে আর বাইরে খাবো না, তো হোটেলে তো এবার বাইরে খাওয়াই থাকবে, তো বাইরে খাওয়াটা স্কিপ করলাম, বাড়ি থেকে খেয়ে গেলাম। খেয়ে তারপরে একদম কোলাঘাটের মানে আর স্টপ দিইনি, একেবারে বেরিয়ে গেছি। তো কোলাঘাটে দেখলাম যে ওই চায়ের দোকানটা ছিল, আর বাকি কোনো জায়গায় খুব একটা চায়ের দোকান বা খাবারের দোকান চোখে পড়লো না। তো ভালোই হয়েছে, চাটা করেছি, চা খেলাম। খেয়ে এবারে একটু মুখটা চা পিপাসা পাচ্ছিল, একটু ভাল লাগলো। ভাল লেগে এবারে আমরা এখন নন্দকুমারের দিকে এগোচ্ছি, দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি। এই যে গুড আফটারনুন, দেখুন এই সবে পৌঁছালাম, জাস্ট সবে পৌঁছালাম। এই গাড়ি থেকে ব্যাগ ট্যাগ সব নিলাম, নিয়ে জাস্ট পৌঁছালাম মন্দারমণি বিচ রিসর্ট, মন্দারমণি গ্রিন রিসর্ট, সরি বিচ নয়, এই যে মন্দারমণি গ্রিন রিসর্ট। হ্যাঁ, এটা মানে অনলাইনে বুকিং করা যায়, খুব সহজ। গোয়াই ভিভো, যাত্রা, তারপরে আরও সব সাইট আছে, সেগুলো থেকে যেরকম কম দামে যেরকম হবে ওখানে সব লেখা থাকবে, লিস্টিং। তো আপনারা সেরকমভাবে, আমরা যেমন এখানে সুপার ডিলাক্স, তারপরে কটেজ আছে, তো আমরা কটেজে নিয়েছি। কটেজের দামটা একটু বেশি, কিন্তু কটেজটাই নিয়েছি যেহেতু আমরা পুল ফেসিং কটেজ। সো আমার একটু স্পেশালি অ্যাট্রাকশন ছিল একটু পুল ফেসিং কোনো রুমে থাকবো, তো তাই জন্য কটেজ ছাড়া এগুলো পুল ফেসিং নয় সব রুম। সো
এগুলো সব যে পুল ফেসিং কটেজগুলো, এই দেখুন এই যে ধারে দেখতে পাচ্ছেন ডান দিকে সব পুল ফেসিং, ওগুলো সব কটেজ। তো আমার পুল ফেসিং রুমে থাকার ইচ্ছা ছিল প্রথম থেকেই, তো আমি কটেজটাই বুক করেছি তো অনলাইনে। এবার এগুলো সব দেখাবো আমি পরে, আমি জাস্ট সবে এলাম, একটু রুমে ঢুকে রুমও দেখাবো আর বাইরেও দেখাবো। সো এখন জাস্ট ঢুকলাম, 1টা বাজে, খুব খিদে পেয়েছে, খেয়ে নিই তারপরে পুলে নামবো। এখানে মানে তারপর সব ডিটেলস বলছি। ঘরে জিনিসপত্র রেখে এলাম, এই দেখুন পুল এরিয়াটা, এটা খুব মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঝকঝক করছে, মানে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন আমি মানে খুব ভালো লাগছে, মানে এত করে খুব কম দেখেছি, মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন রুম। আর পুরো মানে যে অন্যান্য রুমগুলো প্লাস মানে লনটা পুল ভীষণ জলটা একদম টলটল করছে, এত ঝকঝক করছে, মানে পরিষ্কার একদম। এবং জলের পাশে যে 2টো চেয়ার আছে, এখানে সন্ধ্যাবেলা বসা যায়, লনে চিলড্রেন্স পার্ক আছে, মানে সব মিলিয়ে কিন্তু মোটামুটি অ্যামিনিটিসগুলো কিন্তু খারাপ না, 2 দিনের পক্ষে বেশ ভালোই, খোলামেলা, বেশ খুব ভালো লাগবে। সন্ধ্যেবেলাটা তো বিশেষ করে ভালো লাগবে। আর ওই দিকটা জাস্ট 30 সেকেন্ডস দূরে, কিন্তু ওই দিকটা কোনায় হচ্ছে বিচটা। তো রোদ উঠেছে, তো এখন যাবো কিনা জানি না, খেয়ে নিয়ে তারপর পুলে নামার ইচ্ছা আছে। তো পুলটা এত সুন্দর, জলটা দেখে মনে হচ্ছে এক্ষুনি নেমে পড়ি। তো খিদেও পেয়েছে, তো খেয়ে নিয়ে তারপরে নামবো। আই হোপ সো, কারণ 3টে অবধি, 10টা থেকে 3টে অবধি আছে, তো এখনও টাইম আছে পুলে নামার মতো। তো পুলে যদি নামতে পারি ভালো, না সন্ধ্যেবেলা তো নামবই। তো এইটা হচ্ছে ব্যাপার। প্রাইসিংগুলো আমি বলে দেবো, এখন তো সবে এলাম, তো পুরো ঘরগুলো দেখাই, তারপরে লাঞ্চটা করে লাঞ্চে কী নিয়েছি সেটা দেখাবো। তো আপনারা সঙ্গে থাকবেন। খুব সুন্দর রিসর্টটা, কিন্তু একটা ব্যাপার হচ্ছে রাস্তাটা একটু খটোমটো। আমরা প্রায় 3-4 পাক দেওয়ার পরে হোটেলে আলটিমেটলি পৌঁছালাম। মানে ওটা আপনার অ্যাড্রেসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লাস আমি এখনও বলছি যে এটা কিন্তু মন্দারমণি পুলিশ স্টেশন থেকে একটু এগিয়ে একটা বাঁদিকে রাস্তা পড়বে, সেই বাঁদিকে রাস্তা ধরে সোজা গেলেই গ্রিন রিসর্ট। ঠিক আছে, এটা রাস্তাটা একটু খটোমটো, মন্দারমণি পুলিশ স্টেশন অবধি আপনাদের আসতে হবে। তারপরে বাঁদিকে একটা রাস্তা ঢুকে গেছে, একটু এগিয়ে একটু একটা মন্দির আছে, কালী মন্দির, ওর ঠিক অপোজিটে রাস্তাটা। আমরা অনেকটা ঘোরার পরে আলটিমেটলি পৌঁছালাম। ভীষণ মানে কষ্ট হয়েছে, মানে আমরা প্রথমবার এসেছি তো, কোনোদিন তো এটা বুক করিনি। তো অ্যাজ আ প্রথম হিসাবে মানে একটু জিপিএসটা ফলো করবেন, তাহলেই হবে। একটা মুহূর্ত আফটার লাঞ্চ, দেখুন একদম পুলের সামনে বসে আছি, আমরা পুলের সামনে বসে আছি, পুলের সামনে বসে আছি। তো জাস্ট পা ডোবাচ্ছিল না, এখন তো সুইমিংটা অ্যালাউড নয়, তো 5:30 থেকে খুলবে। তো তার জন্য আমি মেয়ে বসে আছি। তো অনেকক্ষণ ধরে একটা রাবার টিউব নিয়ে খেলছে, আর আমি জাস্ট অনেকক্ষণ ধরে পা ডোবাচ্ছি, ভীষণ রিল্যাক্সিং। মানে এটা তো সব বাড়িতে তো হয় না, মন্দারমণি তো মানে কম বেশি সবাই অনেকবার এসছে, আমরাও এসছি, কিন্তু এই রিসর্টটা একবার আসবেন, রিসর্টটা খুবই ভালো। আর এই পুলে এরকম দুপুরবেলা জাস্ট খেয়ে দিয়ে উঠে হাওয়া দিচ্ছে, খুব সুন্দর একটা মনোরম হাওয়া দিচ্ছে, তার মধ্যে এরকম পুলের জলটাও বেশ ঠান্ডা গরম, বেশ ভালো লাগছে, পাটা একটা ম্যাসেজ টাইপের হয়ে যাচ্ছে, আর খুব ভালো লাগছে। মানে এত সুন্দর ওয়েদারটা, ছায়ার মধ্যে বসে আছি। আর এটা তো মানে বাড়িতে পাওয়া যায় না, রিল্যাক্সেশন একটা টাইম, সো বেশ কাটাচ্ছি, বেশ ভালো লাগছে। আর সন্ধ্যেবেলা এখানে বসা যাবে এই সিটগুলোতে, এখন রোদ্দুর আছে বলে বসা যাচ্ছে না, তো সন্ধ্যেবেলা ভাবে বসবো, পুলে চান করে তারপর বসবো। একদম এই সিনেমাতে হয় না যেরকম, ওই
পুলে চান করে সব বসে, তো এটা ইভিনিং বাতের পরে বসা আর কি, সানবেদিং নয়, ইভিনিং বাতের পরে বসা। তো সেরকম মানে প্ল্যানিং আছে। তো এখন একটু বাদে সমুদ্রটা ভিজিট করবো, কাছে খুব একটা দূরে তো নয়, তো একবার ভিজিট করব সমুদ্রটা, দেখি কেমন বিচটা, কীরকম সমুদ্রটা দেখি। তো খুব ভালো লাগছে, মানে খুব ওটা অন্যরকম লাগছে আর কি, মনে হচ্ছে এখানে বসেই থাকি। সো তারপরে আমি আবার সমুদ্রে গিয়ে ভিডিও দিচ্ছি। সো বেশিক্ষণ মানে হাঁটা তো নয়, তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে। ওই দেখুন আমার মেয়ে আর হাজব্যান্ড গেছে জলে পা ডোবাতে, আমি ব্লগটা করেই জলে পা ডোবাবো। চলুন আমি পাটা ডোবাচ্ছি। তো দারুণ লাগছে, কিন্তু অনেক দিন বাদে সমুদ্রে এলাম। আর এখন ভাটা চলছে, জোয়ার হলে না ওই দিকে জলটা চলে যায়, ওই দেখুন একদম ওই অবধি জলটা চলে যায়। তো ভাটা যেহেতু তাই জন্য অনেকটা জলটা পেছনে আছে, দারুণ লাগছে। কিন্তু আপনারা ভার্চুয়ালি এনজয় করুন আমার সাথে, সমুদ্রের সৌন্দর্যটা এনজয় করুন। মন্দারমণি অনেকবারই ঘোরা, আমি জানি সবারই, কিন্তু তাও সমুদ্র বারবার দেখতে ভালোই লাগে। কিন্তু যারা সমুদ্র প্রেমী, সমুদ্র ভালোবাসে, তাদের পক্ষে কিন্তু আইডিয়াল। সবসময় মন্দারমণি হোক, দীঘা হোক, তাজপুর হোক, ভাইজ্যাক হোক, গোয়া হোক, হোয়াট এভার, সমুদ্র এখানে জলটা তো ভাইজ্যাক বা গোয়ার মতো তো ডিপ ব্লু নয়, মানে অ্যারাবিয়ান সির মতো ডিপ ব্লু নয়। অ্যারাবিয়ান সির কালারটা কিন্তু খুব ডিপ ব্লু, কিন্তু সমুদ্রের টেস্টটা বা সমুদ্রের ওয়েভগুলো তো একই হয় না, আর সমুদ্রের সৌন্দর্যটাও একই হয়। সমুদ্র এই বিচটা কিন্তু খুব পরিষ্কার বিচ।
কিছু কিছু বিচ আছে মন্দারমণি একটু নোংরা টাইপের, কিন্তু আমি একবার দুবার তিনবার এক্সপিরিয়েন্স করেছি। এই বিচটা কিন্তু পার্সোনালি আমার লাগছে প্রচণ্ড পরিষ্কার এবং খুব নিরিবিলি একদম। দেখুন দূর দূরান্তে কোনো লোকজন নেই, বেশ আমরা 3 জন দাঁড়িয়ে আছি। ওই দূরে একটু লোক ছিল, চলে গেছে, ভ্যানিশ হয়ে গেছে। এখন আমরা 3 জন, খুব ভালো লাগছে আমার, নিরিবিলি বেশ বিচ খুব ভালো লাগে। আসলে মনে হয় কি মানে আর হোটেল বা কলকাতা ফিরতে ইচ্ছা করে না। মানে আমার এত ভালো লাগে না সমুদ্র, কি বলবো, যে কোনো সমুদ্রই আমার ভালো লাগে, সে মন্দারমণি হোক, দীঘা হোক, দূরে কোথাও হোক, মানে সমুদ্র হলেই হলো। আর আমি জানি না অনেকেই হয়তো পাহাড় প্রেমী আছে, আমারও পাহাড় ভালো লাগে, কিন্তু মানে সমুদ্র আমার একটু ভীষণ বেশি প্রিয় আমার। এবং সমুদ্রে যে একটা সুন্দর গন্ধ, একটা সোদা গন্ধ, মানে একটা জলের গন্ধ, ওটা মানে যে মানে ফ্রেশনেস এই সমুদ্রের মধ্যে একটা, তারা সমুদ্র যারা প্রেমী তারাই বুঝতে পারবে। তো মানে অদ্ভুত একটা ফ্রেশনেস। আর এখানে আজকে ওয়েদারটা এত ভালো, মানে একদম ঘাম নেই, কোনো ঘাম নেই, ভীষণ মানে একদম কোনো, এই যে এতক্ষণ ধরে সমুদ্রে আমরা হাঁটাচলা করছি, সমুদ্রে পা ভেজাচ্ছি, রোদ্দু মাথার উপরে, কিন্তু রোদের তেজ নেই, কোনো মানে ঘামই নেই, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। মানে আজকে একটা আইডিয়াল টাইমে এসেছি, খুব সুন্দর লাগছে। মানে ঘাম হলে কী হয়, একটু কষ্ট হতো, তাড়াতাড়ি ফিরে যেতে হতো, কিন্তু ফিরতে ইচ্ছা করছে না, মানে যে ফুল থাক এখানেই সমুদ্রে চান ফান করে ফিরি বলে এরকম মনে হচ্ছে। তো মানে এত সুন্দর লাগছে, অনেকদিন বাদে এলাম তো সমুদ্র, মানে কোথাও বেড়াতে গেলেই মনে হয় সমুদ্রে যাই, কোথাও বেড়াতে গেলেই মনে হয় সমুদ্রে যাই, যে কোনো সমুদ্র গেলে সি বিচে একদম অনেকক্ষণ টাইম অবধি কাটাবো। ভাটা আছে, জোয়ার আছে, তো এখনই মানে হেঁটে চলে বেড়ানো যেতে পারে নিচে, খুব পরিষ্কার বিচ। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে খুব পরিষ্কার বিচ, দেখুন খুব পরিষ্কার বিচ, একটুও নোংরা নেই। মানে একটা স্টারফিশ দেখলাম, এই প্রথম একটা রিয়েল লাইফ, একটা রিয়েল মানে তাও আবার মরা নয়, জীবিত, মানে নড়ছে। তো মানে জলের তোড়ে আর কি চলে এসছে একদম বিচে, তো আমরা আবার ছেড়ে দিলাম জল। তো অনেক এরকম সি ক্রিচার্স চলে আসে জলের তোড়ে, বেশ ভালো লাগে। আর এত নড়ছিল আর রিয়েল তবে দেখলাম, তো বেশ ভালো লাগে স্টারফিশটা। তো তবে ছেড়ে দিলাম, কারণ
বেচারা মানে জল না পেয়ে হয়তো মরে যাবে, তার আগে ছেড়ে দিলাম জলে। এরকম অনেক সি ক্রিচার্স চলে আসে আর কি, রাতের দিকে তো বেশি আসে। তো এখন ওই অনেকে চান করছে তো ভয়ে আসে না, তো খুব ভালো লাগছে, দারুণ লাগছে, একদম নিরিবিলি বিচ। এই রিসর্টে আসুন, এই রিসর্টের বিচটা কিন্তু খুব সুন্দর। আমি সব ডিটেলস দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সটা চেক করে দেখবেন। দেখুন আমি পুলে নেমে গেছি, তো যেটা বলেছিলাম পুলে নামবো, তো পুলে নেমেছি, দারুণ লাগছে। হাইটটা অনেকটা আমি আমার মতো হাইটের বসে ভূকব্জি আসছে, জলটা বেশ পরিষ্কার, কিন্তু অনেকটা মানে বেশ হাইটে অনেকটা বেশি আছে। তো অনেকেই নেমেছে, বেশ এনজয় করছি, দারুণ লাগছে। তো আপনারা আসুন, এসে এনজয় করুন। আর রিল্যাক্স করছি, আশা করি আমার মুখটা কিছুটা ভিজিবল হচ্ছে। আমি রিল্যাক্স করছি, জাস্ট পুলের সামনে দুটো ইজি চেয়ার আছে, আমি ওদিকে মেয়ে আর হাজব্যান্ড মানে রিল্যাক্স করছে। এত সুন্দর লাগছে না, কি বলবো, মানে প্রায় 1 ঘন্টা মতো মানে পুলে চান করলাম, ভীষণ রিফ্রেশিং লাগলো। আর তারপরে ইভিনিং স্ন্যাক্সে একটু আপনার ফ্রেঞ্চ ফ্রাই আর একটা স্প্রাইট নিয়েছিলাম, আর ডিনার কমপ্লিট হয়ে গেল। তো ডিনারে আমরা একটু লাইট খেয়েছি, কারণ সন্ধ্যেবেলা অনেকটাই খাওয়া হয়ে গেছে। তো জাস্ট চাপাটি মানে রুটি আর কি, হাতে করা রুটি,
আর মিক্সড ভেজ আর একটা চিকেন সুইট কর্ন স্যুপ, এই দিয়ে আমাদের ডিনার কমপ্লিট করলাম। জাস্ট এখন একটা রিল্যাক্স করছি, সবাই এখানে বসে আছে, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, মনোরম একটা পরিবেশ। দেখুন অ্যাম্বিয়েন্সটা দেখুন, এত সুন্দর না, মানে বিউটিফুল লাগছে। আমি সত্যি বলছি, মানে মন্দারমণি অ্যাজ দেখার কিছু নেই, কিন্তু এই যে এই জিনিসগুলো না, এগুলো বাড়িতে তো পাওয়া যায় না। এগুলো জাস্ট মানে একটা চুপচাপ একটা মানে ফুলের সামনে বসে থাকো, বাস হ্যাঁ, তো শান্তি, মানে হাওয়া দিচ্ছে, মনে হয় এখানেই ঘুমিয়ে পড়ি আর কি। আর হোটেলের রুমে ফিরতে ইচ্ছে করছে, খুব ভালো লাগছে। ফুলের সামনে দেখেছেন অ্যাম্বিয়েন্সটা দেখুন, এই যে পুরো কটেজ রুম, দারুণ লাইটিংটা, দারুণ দারুণ লাগছে। আর এই পেছনে এগুলো হচ্ছে সুপার ডিলাক্স। হাওয়া দিচ্ছে মাঝে, এই জাস্ট ডিনার খাওয়ার আগে জাস্ট হেঁটে একটু রাতের একটা অনুভূতি নিলাম। রাতে সমুদ্র কেমন লাগে, তো সো আজকের দিনের মতো ইতি টানছি, কালকে সকালবেলা আবার শুরু করবো, আপনাদের সাথে দেখা হবে। তো চোখ রাখবেন, সঙ্গে থাকবেন। গুড নাইট, গুড মর্নিং। আজকে আমাদের সেকেন্ড দিন মন্দারমণিতে। তো দারুণ ঘুম হলো, মানে এত আরামে ঘুম হয়েছে। রুম ট্যুরটা এখন আপনাদের করানো হয়নি, তো রুম ট্যুরটা করাবো। আসলে অনেকগুলো জিনিসপত্র আছে, মানে একটু রুমটা পরিষ্কার করবে এখনই, তাই জন্য আমি জাস্ট ভেবেছিলাম রুম ট্যুরটা করাবো। তো রুম ট্যুরটা এখন প্রচুর পরিষ্কার করবে, জাস্ট পরীক্ষাটা হয়ে যাওয়ার পরেই রুম ট্যুরটা করালে আপনাদের ভালো লাগবে আর কি। রুমটা এমনি ছড়িয়ে ছিটিয়ে আছে, আমি ভাবলাম যে রুম পরিষ্কার করে নিই, তারপরে রুম ট্যুর করাবো। তো আমরা মানে কালকে তো ইভিনিংয়ে ভীষণ মানে এবারে দারুণ চান হলো সুইমিং পুলে। এখন সুইমিং পুলটা বন্ধ আছে, 10টা থেকে খুলবে। সো আমরা আবার নামবো, কিন্তু তার আগে একটু আমাদের প্ল্যান আছে আজকে একটু, জানি না, মানে মেয়ের খুব একটা ইচ্ছা নেই তাজপুর তালসারি ভিজিট করো, মানে এগুলো অনেকবার গেছি। ওর মানে অ্যাকচুয়ালি যে সুইমিং পুলটা দেখে প্রচণ্ড অ্যাট্রাক্টেড হয়েছে, এখনই চান করবো, 10টা খুললেই চান করবো। না, 10টায় খুললে চান করা যাবে না, মানে আগে একটু ঘুরে আসি, তারপরে সমুদ্রে চান করার প্ল্যান আছে। তো দেখি কি করা যায়, আগে সমুদ্রে চান করে তারপর পুলে নামবো বা তালসারি যাবো নাকি, মানে এরকম হজবড় একটা প্ল্যান হচ্ছে। এবার দেখা যাক মেয়ের কি ডিসিশন বা আমরা কি করি ফাইনালি, সেটা তার ওখানে তো আমি শেয়ার করবোই সব কিছু। আপাতত ব্রেকফাস্ট আছে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিয়েছি। তো কমপ্লিমেন্টারি মানে রুম কস্টের সাথেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা ইনক্লুড করা আছে। তো এর মধ্যে আছে আপনার, আমি অর্ডার করেছি, আমি ম্যাগি খাবো, আর ওরা হাজব্যান্ড আর মেয়ে হচ্ছে লুচি পুরি আর ডিম সেদ্ধ আমরা অর্ডার করেছি। তো এটাই আর কি। তো খেয়ে ঠেয়ে দেখি তারপর কি করা যায়। সো আপনারা দেখতে থাকুন আমার সাথে, ভার্চুয়ালি মন্দারমণি ট্রিপ করুন আমার সাথে, এনজয় করুন। এই যে আপনাদের বলেছিলাম যে রুমটা একবার একটু ঘুরে দেবো, রুম দেখিয়ে দেবো। এই যে দেখুন, এইটা হচ্ছে কটেজ রুম, ঠিক আছে? তো অনেকটা স্পেশিয়াস, কিন্তু দেখুন এখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি। এই যে বিছানাটা মানে পরেও কিন্তু এতটা জায়গা, ঠিক আছে? তারপরে সোফা, মানে একটা সোফা তো দিয়েছে, তো সেটা এইগুলো মোটামুটি সুপার ডিলাক্সেও আছে। ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রব, তারপরে সোফা টেবিল, হ্যাঁ এগুলো আপনার সুপার ডিলাক্সেও আছে। কিন্তু এখানে একটাই ডিফারেন্স হচ্ছে, এটা পুল সাইডে মেইনলি। আর যারা পুল পছন্দ করে এবং সবসময় আপনার ব্যালকনি থেকে পুল দেখতে চান, তাহলে পুল সাইডে কটেজটা নিতে পারেন। আর এটা অনেকটা স্পেশিয়াস রুমটা, মানে সুপার ডিলাক্স বা ডিলাক্সের থেকে এই রুমটা, কটেজ রুমগুলো অনেক স্পেশিয়াস। আর এখানে এমনি অন্য হোটেলেও আমি দেখি একটা কি দুটো চার্জার পয়েন্ট, একটাই থাকে মেইনলি হয়তো, এখানে কিন্তু চারটে মনে হয় চার্জার পয়েন্ট, হ্যাঁ 4টে চার্জার পয়েন্ট আছে। মানে এগুলো এই ফেসিলিটিগুলো কিন্তু দিচ্ছে। আপনি
দুটো জায়গায় তো আছে, এখানে 3টে, আরেকটা আছে পয়েন্ট, এখানে আছে ড্রেসিং টেবিলের এখানটায় আছে একটা চার্জার পয়েন্ট, তো 4টে জায়গায় আছে। তো আপনার দুটো মোবাইল থাকলে বা যে কোনো গ্যাজেট থাকলে, ল্যাপটপ থাকলে ইজিলি চার্জ দিতে পারবেন। তো রুমটা প্রচণ্ড পরিষ্কার, এই পরিষ্কার করে দিয়ে গেল, খুব সুন্দর গোছানো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এমনি টোটাল পুরো হোটেলের ইয়েটাই পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, খুব পরিষ্কার, এত পরিষ্কার না, খুব ভাল লাগছে। আর বাথরুমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, বাথরুমটা মানে একদম খুব সুন্দর, অনেকটা স্পেশিয়াস বাথরুমটা, একদম ঝকঝক করছে, একদম ফ্লোরিংগুলো দেখুন একদম ঝকঝক করছে। তো এই ছিল রুমটা আপনাদের দেখিয়ে দিলাম, রুম ভিজিট। তো এবারে আমরা দেখি কোথায় যাই, নাকি আমরা হোটেলেই কাটাবো, দেখি। আজকে আমাদের শেষ মানে দিন মন্দারমণিতে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, তো 10টায় চেক আউট এখানে। তো আমরা 10:30 বাজে এখন, সব রেডি ফেডি হয়ে গেছি, চান টান করে নিয়েছি, চান টান করে নিয়ে আমরা এখন অগ্রসর হব টুয়ার্ডস কলকাতা। সো 2 দিন ভালোই কাটলো, যদিও এই বিচে আমাদের একদম কাছের বিচটাই গেল, আমি কোথাও যাইনি। সত্যি কথা বলতে এখন মেয়েরও কোনো ইচ্ছা ছিল না, আর আমারও খুব একটা ইচ্ছা ছিল না, যে একই অনেক জায়গায় ঘুরেছে, সমুদ্র তো একই। তো দীঘা বলো, মন্দারমণি, তাজপুর, কালসারি, তো এগুলো অনেকবার বারংবার ঘোরা। তো আমরা ভাবলাম যে এই রিসর্টেই এত রিক্রিয়েশনাল একটা জায়গা আছে, এত অ্যামেজিং রিসর্টটা, এত পিসফুল অ্যাম্বিয়েন্স, এখানেই আমাদের 2 দিন কাটলো, খুব ভালো লাগলো, খুব এনজয় করলাম। তো সারাদিন পুলে চান করা, সমুদ্রে চান করেছি, মানে সমুদ্রে আমি চান করিনি, মেয়ে আর বাবা চান করেছিল, কিছুটা জাস্ট গাটা জাস্ট দিয়েছে। সো খুব এনজয় করলাম। তো এখন বেরিয়ে যাচ্ছি ব্রেকফাস্ট করে, ব্রেকফাস্টে ব্রেড অমলেট জিনিসের তো খেলাম। এবারে চলো এগোনো যাক। খুব ভালো লাগলো রিসর্টটা, আপনারা অতি অবশ্যই আসবেন, ডিসক্রিপশন বক্সটা দেখে নেবেন, সব কিছু লেখা থাকবে ডিটেলসে। আর আমার ব্লগটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।